প্রিয় দর্শক বন্ধুরা, এবারে আপার প্রাইমারি থেকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ রোমাঞ্চকর খবর উঠে আসছে। একাধিক তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। আপার প্রাইমারির ক্ষেত্রে কাউন্সেলিং প্রক্রিয়া যত এগোচ্ছে ততই রোমাঞ্চকর তথ্য উঠে আসছে। আপার প্রাইমারির ক্ষেত্রে এই মুহূর্তে চাকরি প্রার্থীদের একাংশ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে মামলা দাখিল করেছে এবং তারই পাল্টা ক্যাভিয়েট দাখিল করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, যাতে একতরফা শুনানি হয়ে একতরফা রায় না আসে। আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষক নিয়োগে কাউন্সেলিং প্রক্রিয়া বন্ধের দাবিতে এরকমই ৩৫ জন চাকরি প্রার্থী গত সপ্তাহে সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করল এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন। শনিবারও অবশ্য আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ ন্যায়ালয়ের শীর্ষ আদালতে কাউন্সেলিংয়ের একতরফা স্থগিতাদেশ যাতে না আসে সেজন্যই কমিশনের তরফ থেকে বিশেষ তৎপরতামূলক সতর্কতামূলক ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে। এমনিতেই মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে ও নজরদারিতে এই প্রক্রিয়াটি চলছে। বিকাশ ভবনের সম্মানীয় কর্তাদের বক্তব্য, মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের প্রেক্ষিতেই এসএসসি এক্ষেত্রে কাউন্সেলিং চালিয়ে যাচ্ছেন। মহামান্য আদালতের নির্দেশে ইন্টারভিউতে ডাক না পাওয়া প্রার্থীদের গ্রিভেন্স হিয়ারিংও করা হয়েছিল। তাতে চাকরি প্রার্থীদের একাংশ গরহাজির ছিলেন। রাজ্য সরকারের সম্মানীয় যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকদের সামনেই শুনানি হয়, কিন্তু কেন তারা দ্বিতীয় দফায় ইন্টারভিউয়ে ডাক পাননি তা রিজেন্ট অর্ডার সহ তাদের বিশদে জানানো হয়েছিল। এদিকে শূন্যপদ আপডেট করে কাউন্সেলিং করতে হবে এই দাবিতে মহামান্য আদালতের অনুমতি নিয়ে বিকাশ ভবনের অদূরেই সল্টলেক করুণাময়ী চত্বরে আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা ৭২ ঘন্টার অবস্থান কর্মসূচি সম্পন্ন করেছেন সফলভাবে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বেশ কিছু প্রার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি বেশ কিছু প্রার্থী আন্দোলন করতে গিয়ে আটকও হয়েছিলেন, তাদের পরবর্তী সময় ছেড়ে দেওয়া হয়। কিন্তু কাউন্সেলিং পর্বে লক্ষ্য করা যায় একটি অন্যরকম চিত্র, যেখানে গ্রামের স্কুল পাচ্ছেন যে সমস্ত চাকরি প্রার্থীরা, তারা কিন্তু চাকরি নিতে চাচ্ছেন না। হবু শিক্ষকদের একাংশ এই চাকরি নিচ্ছেন না, কারণ গ্রামাঞ্চলে চাকরি নিতে চাইছেন না চাকরি প্রার্থীরা। স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমনটাই খবর উঠে আসছে। কাউন্সেলিংয়ে যোগ দিলেও গ্রামে স্কুল হওয়ার কারণে চাকরি থেকে পিছিয়ে যাচ্ছেন হবু শিক্ষকরা, যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের। এখনও পর্যন্ত আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগে যে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে, তাতে করে ৮ দিনে ২৫ জন চাকরি প্রার্থী কাউন্সেলিংয়ে যোগ দিলে স্কুল পছন্দ না হওয়ায় তারা চাকরি নেননি। এবং যে সমস্ত প্রার্থীরা এখনও পর্যন্ত ৮ দিনে ৪৫০০ জন মতো চাকরি প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে, তাদের 10%-ও বেশি প্রার্থী গরহাজির থাকছেন, অর্থাৎ অনুপস্থিতির সংখ্যা বাড়ছে এবং শূন্যপদ কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সত্যি কি তাহলে চাকরির প্রয়োজন নেই? সেটাই কিন্তু সকলকে ভাবিয়ে তুলছে। অবশ্য এ বিষয়ে এসএসসি চেয়ারম্যান সাহেব সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেন, এটা ঠিক যে স্কুলগুলি শহরাঞ্চলে নয়, তা শহর থেকে বেশ খানিকটা দূরে। তবে কাউন্সেলিংয়ে এসেও চাকরি নিচ্ছেন না অনেকে, তার পিছনে অন্য কয়েকটি কারণ রয়েছে। তবে হবু শিক্ষকদের মধ্যে এই প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদরাও। সিলেবাস কমিটির প্রাক্তন চেয়ারম্যান সম্মানীয় অভিক মজুমদার মহাশয় বলেন, এটা খুব দুর্ভাগ্যজনক। গ্রামে গিয়ে শিক্ষকতা করানোর প্রয়োজন রয়েছে। উল্লেখযোগ্যভাবে মেধা তালিকায় প্রথম দিকে থাকা প্রার্থীরা অনুপস্থিত থেকেছেন কাউন্সেলিংয়ে। কার্যত শূন্যপদ এর ফলেই কিন্তু একটু একটু করে বাড়ছে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।